আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরু শুয়ে পড়ার পর উঠে দাঁড়াতে পারছে না, এর কারণ এবং প্রতিকার নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। সাধারণত গরু শুয়ে ওঠে না পারার কারণ রয়েছে নানান রকমের। এর মধ্যে প্রধান কারণ হলো, যদি আপনার গরুটি অতিরিক্ত ঠান্ডা লেগে থাকে তাহলে আপনার গরুটি উঠে দাঁড়াতে পারবে না, কাঁপাকাঁপি শুরু করে দেবে। এবং আপনার গরুটি যদি ডিহাইড্রেট হয়ে যায় তখন আপনার গরুটি উঠে দাঁড়াতে পারবে না। বারবার উঠে দাঁড়ানোর পর শুয়ে পড়বে বা পড়ে যাবে। সামনাদার উঠবে কিন্তু পিছনদার উঠতে পারবে না বা পিছনদার জাগাতে পারে না। এছাড়াও রয়েছে, আপনার গরুটির যদি ভিটামিন বা ক্যালসিয়াম ফল করে থাকে তখনও আপনার গরুটি উঠে দাঁড়াতে পারবে না। সাধারণত দেখা যায় যে শীতকালে গরুর প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতি দেখা দেয়। এর কারণ হলো, গরু শীতকালে শীতের সাথে যুদ্ধ করে থাকার জন্য বা এই সময় গরুর হজম শক্তি বেশি থাকে এবং এই হজম শক্তি বেশি থাকার কারণে বেশি পরিমাণ পুষ্টিগুণের দরকার হয় বা বেশি পরিমাণ ক্যালসিয়ামের দরকার হয়, ফসফরাসের দরকার হয়। কিন্তু এই সময় গরুর যদি খাবার সঠিকভাবে না দেওয়া হয়, কেননা আমাদের এলাকার বেশিরভাগই শীতকালে ফসল থাকে, এ সময় খড় বা ঘাসের অভাব দেখা দেয় এবং এই সময়ও সবাই মাঠে কাজ করতে থাকে, গরুর উপরে বেশি পরিমাণ যত্ন নিতে পারে না। আষাঢ় মাসের শেষের পর থেকেই ঘাস খুব কম হয় জমিতে ফসল থাকার কারণে, এবং অনেক সময় দেখা যায় খড় পচা হয়ে যায় এবং ভালো খড় থাকে না। তখন অপুষ্টিজনিত সমস্যায় বেশিরভাগ গরুই উঠে দাঁড়াতে পারে না এবং ক্যালসিয়াম ফল করে। এই ধরনের সমস্যার কারণেই বেশিরভাগ গরুই শীতকালে এই সমস্যা হয়ে থাকে। এছাড়া আপনার যদি ঠান্ডার কারণে যদি হয়ে থাকে তখন আপনার গরুর নাক দিয়ে পানি ঝরবে এবং এটা 2-1 দিনে সেরে যায়। কিন্তু ক্যালসিয়াম ফল করলে আপনি যদি বুঝে না উঠতে পারেন তাহলে আপনার গরুটির মারাত্মক বিপদ হতে পারে বা একসময় আপনার গরুটি মারা যেতে পারে। তাই আপনার গরুর যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি নিজে ট্রিটমেন্ট না করে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন, তাহলে দ্রুত আপনার গরুটি সুস্থ হয়ে যাবে। সবসময় মনে রাখবেন যে এইসব গরু যদি শুয়ে পড়ে থাকে, সাধারণত ভিটামিন এবং মিনারেল এবং ক্যালসিয়াম এবং ব্যথানাশক দেওয়ার পর যদি না ওঠে তাহলে অবশ্যই আপনার গরুকে ক্যালসিয়াম স্যালাইন দিতে হবে। এই ক্যালসিয়াম স্যালাইন দিলে আপনার গরুটি দ্রুত উঠে যাবে, এটা শিরার দিতে হবে। তা না হলে আপনার গরুটি আস্তে আস্তে পঙ্গু আকারে হয়ে যাবে এবং আপনার গরুটি আস্তে আস্তে তার খাবারের শক্তি বা হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলবে। এই কারণে অনেক সময় দেখা যায় যে গরু বেশি দিন যাবৎ এক স্থানে রাখার কারণে গরুটির পিছনে গা হয়ে যায় বা মাটিতে থাকতে থাকতে অনেক সময় বুকে কফ জমে যায় বা বেশি পরিমাণ ঠান্ডা লেগে যায়। তাই আপনারা এই গরুকে যদি ট্রিটমেন্ট করতে সময় হয় তাহলে এদিক ওদিক ঘুরিয়ে দেবেন এবং আপনার গরুটির সবসময় স্যালাইন দেবেন এবং ক্যালসিয়াম বেশি দেবেন এবং ইলেকট্রোলাইট দেবেন, তাহলে আপনার গরুটি দ্রুত উঠে দাঁড়াতে পারবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।